মেয়ে দুজন কোথায় পরীক্ষা একটাই স্লোগান শোনা যাচ্ছে, বড়নগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি, কি বলবেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনার্জি, যেটা আমি এদের মধ্যেও দিয়ে দিয়েছি। এবং সবাই আসলে কথাটা হচ্ছে এরা নিজেরা এত এনার্জেটিক, সারাদিন এরা ভোরে কাজ করে, সেটা আমি নিজে দেখতে পাচ্ছি। এরা আমাকে কেউ বলছে না, জনগণ বলছে, ওয়ার্ডের মানুষ বলছে, প্রত্যেকটা কর্মী এখানে কাউন্সিলর সবাই অসম্ভব ভালো কাজ করে, দিনরাত তাদের পাওয়া যায়। এটা এইগুলো তো কাউকে শেখানো যায় না। মানুষে যখন আমায় বলছে আমি বুঝতে পারছি যে মন থেকে স্বতঃস্ফূর্তভাবে বলছে। তো এটাই আমার, ওদের কাজ থেকে আমার এনার্জি বেড়ে যাচ্ছে। মানে একবার প্রচার, একটা গলিতে একটা রাস্তায় ঢুকলে যেখান থেকে বেরোতেই পারছেন না, মানুষ এমনভাবে ঘিরে ধরছে। তো সেটা থেকে আমি এখান থেকে আর বেরোতে চাই না, আমি সেটাই চাই, ওটাই করছি। তাহলে কি বড়নগরে এবারে মহিলা বিধায়িকা আসছে গ্যারেন্টি বলা যেতে পারে? যাকে বলা যেতে পারে মানুষের ঢল। তো যদি একটু জানি আপনারা খুবই ক্লান্ত, যদি একটু আমাদের চ্যানেলকে বলেন যে কেমন লাগলো আর কেমন, কতটা আশাবাদী? আর মা বোনেদের জন্য আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা আর কোনোদিন কোনো কেউ হবে, যে কারণের জন্য মা বোনেদের আমরা জানি পশ্চিমবঙ্গে বাংলার মেয়েদের ভোট অনেক বেশি, ভোট পার্সেন্টেজ অনেক বেশি, এবং বাংলার
সমস্ত কিছু ভেদ করে যদি জিতবে অনেক বেশি সংখ্যক ভোটে জিতবে। আর তার সঙ্গে আমাদের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের সকলের প্রিয় উনি বিদায়ী এমপি ছিলেন এবং দলের পদপ্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ অধ্যাপক সৌগত রায়ও বিপুল ভোটে জয়যুক্ত হবে। তাই সকলে বলো বর্ণমোড়ে